আপনি কি জানেন শ্রীল ব্যাসদেবের পুত্র কেমন ছিলেন? চলুন আজকের শ্লোকটি পাঠ করি। শ্রী শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব শ্লোক ৪ তস্য পুত্র মহাযোগী সমদৃক নির্বিকল্পকঃ একান্তমতিরুন্নিদ্র গূঢ় মূঢ় ইবাইয়াতে। অনুবাদ: ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান যোগী, সমদৃষ্টা ও আত্মজ্ঞানী। তিনি জড়জগতের ঊর্ধ্বে অবস্থান করতেন। যদিও তিনি পরম জ্ঞানী ছিলেন, তবুও সাধারণ মানুষের চোখে তিনি কখনো মূঢ় বলে প্রতিভাত হতেন। ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে শ্রীল শুকদেব গোস্বামীর গুণাবলী। তিনি ছিলেন সমদৃষ্টা, সকলের মধ্যে আত্মাকে দেখতেন, নির্বিকল্প, জড়দ্বন্দ্বের ঊর্ধ্বে, একান্তমতি, পরমার্থে একাগ্র। কিন্তু কেন তাকে মূঢ় ইবা বলা হয়েছে? কারণ জড়জগৎ আধ্যাত্মিক গভীরতা বুঝতে পারে না। বাহ্যরূপ দেখে মানুষ বিচার করে, কিন্তু অন্তরের জ্ঞান চোখে দেখা যায় না। পরবর্তী শ্লোকে আমরা দেখব এই মহান যোগীর জীবন আরও কিভাবে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে আবার দেখা হবে।